নমস্কার, জয় শ্রীরাম, জয় হনুমান। 29শে মার্চ 2025 সালে শনির পরিবর্তন ঘটতে চলেছে। এই শনি নিয়ে আমরা প্রত্যেকেই কিন্তু ব্যস্ত। শনি মানুষকে দুঃখ, কষ্ট, বিভিন্ন দারিদ্র যোগে জড়িয়ে দেয়। শনি জীবনটাকে স্লো করে দেয়। শনি কর্ম ফলের দাতা হিসেবে শনিকে গণ্য করা হয়। এই শনি পরিবর্তন হচ্ছে 29শে মার্চ। কোনো রাশির শনি সাড়ে সাথে শেষ হতে চলেছে, কোনো রাশির শনি সাড়ে সাথেই শুরু হতে চলেছে। কোনো রাশির শনির ধাইয়া শেষ হতে চলেছে, কিছু রাশির ধাইয়া শুরু হতে চলেছে। আসুন এই শনি সম্বন্ধে কিছু জানি। শনির আরাধ্য দেবতা হচ্ছেন ভগবান শিব এবং ভগবান শ্রীকৃষ্ণ। তাই কোনো মানুষ যদি শিবের আরাধনা করে, শনি মহারাজ তাতে প্রসন্ন হয়। এবং তার সঙ্গে যদি হনুমান চাল্লিশা এবং হনুমানজির জপ তপ করেন, সেই ক্ষেত্রেও শনি মহারাজ প্রসন্ন হয়। কেন জানেন? এই যে আমি যে মন্দিরে এই ভিডিওটা করছি, এটা হচ্ছে রামেশ্বর মন্দির। রামেশ্বর একটি শিবলিঙ্গ, দ্বাদশতম শিবলিঙ্গ। আজকে আমি 29শে মার্চ শনির সাড়ে সাথী শুরু হতে চলেছে। সেই সূত্রে আমার যজমানে কল্যাণ হেতু আমি ভগবান শিবের কাছে, দ্বাদশতম শিবের কাছে আরাধনা, সাধনা এবং কামনা জানাতে এসেছি, যাতে শনির ধাইয়া, শনির সাড়ে সাথী থেকে যারা যেই রাশির ব্যক্তিরা পড়তে চলেছে, তাদের যেন কর্মজীবন ভালো হয়, তাদের যেন লাইফ স্টাইল ভালো হয়, তাদের যেন কর্মফল থেকে, বিভিন্ন পাপ কুকর্ম থেকে তারা যেন মুক্তি পায়, এটাই আমরা আশাবাদী করি। আসুন শনি মহারাজ যাতে প্রসন্ন হন, এই আশা করে রামেশ্বর মন্দিরে তাদের পুরো পুজো এবং আরাধনা করি। জয় তারা, জয় রামেশ্বর। হ্যাঁ, শুরু হতে চলেছে মেষ রাশির শনির সাড়ে সাথী প্রথম চরণ। সাবধান। এবং জানেন, মেষ রাশির অধিপতি হচ্ছে মঙ্গল এবং মঙ্গলের অধিপতি হচ্ছে হনুমানজি, পবনপুত্র হনুমান। যে রামেশ্বর মন্দিরে পবনপুত্র হনুমানের দ্বারাই শিবলিঙ্গ স্থাপন হয়েছিলেন। তাহলে কি করতে হবে? আপনাকে রামেশ্বর আর হনুমানজির সাধনা করতে হবে প্রত্যেক দিন। বীর বিরায়ক বাগেশ্বর বালাজি মহারাজের জয়, এই মন্ত্রটি এবং ওং রামেশ্বরায় এই মন্ত্রটি জপ করতে হবে প্রত্যেক দিন সকালবেলায়। তারপরে আসুন, কর্ক রাশির ধাইয়া শেষ হচ্ছে, সিংহ রাশির ধাইয়া শুরু হচ্ছে। সিংহ আর ধনু, এই সিংহর অধিপতি রবি এবং ধনু রাশির অধিপতি বৃহস্পতি, এই দুটি রাশির সাথে, এই দুটি গ্রহর সাথে শনি মহারাজের সম্পর্ক কিন্তু একটি বিপরীত শত্রুতা। তবে কি হবে? তাদের পরিবারের গুরুজন ব্যক্তিদের স্বাস্থ্য সমস্যা হতে চলেছে এবং কর্মে বিভিন্নভাবে সমস্যায় তারা জড়াতে শুরু হয়েছে। তারা কি করবেন? সূর্যবংশীয় রাম, জানেন সূর্যবংশীয় রাম বলা হয় রামকে, উনি এই রামেশ্বর স্থাপন করেছিলেন। তাই আমি প্রত্যেক সিংহ রাশি, ধনুরাশি জাতককে বলবো, রামেশ্বরের দর্শন করতে যদি পারেন এই 2.5 বছরে আপনার উত্তম। এবং প্রত্যেক দিন সকালে রামেশ্বরের জয়ধ্বনি এবং একটি করে বেলপাতা শিবলিঙ্গে ওম শ্রীরাম বলে শিবলিঙ্গে স্থাপন করা। প্রত্যেক দিন শিবলিঙ্গে শ্রীরাম বলে কলমে এঁকে এবং লাল চন্দনে অঙ্কন করে শ্রীরাম বলে সেখানে আহুতি দেওয়া শিবলিঙ্গের উপরে। আপনার মনোবাসনা পূর্ণ হবে, শনির কুপ্রভাব থেকে আপনি বাঁচতে চলেছেন। আসুন সবাই মিলে বলি ওম রামেশ্বরাম, ওম বাগেশ্বর বালাজি মহারাজের জয়। এবং মকর রাশির শনি সাড়ে সাথে শেষ হচ্ছে, তাদের পক্ষে কিন্তু গুড নিউজ। এবং মীন রাশির দ্বিতীয় চরণ এবং কুম্ভ রাশির লাস্ট চরণ, এদেরও পক্ষে কিন্তু মীন রাশি, মকর রাশি তো দীর্ঘদিন কষ্টে প্রেরণায় শনির দ্বারা পীড়িত ছিলেন, তারা কিন্তু এই সাড়ে সাতির পরে অনেক গুণ তারা সুস্থ হতে চলেছে। কিন্তু মীন রাশি, কুম্ভ রাশিকে সাবধান বলছে। মীন রাশির দ্বিতীয় চরণ মানে হৃদয়ে এবং কুম্ভ রাশির পায়ে মানে তৃতীয় চরণ, পা থেকে সাবধান। এবং হৃদয়, মীন রাশি হৃদয় মানে মন, প্রেম, প্রীতি, ভালোবাসা, শত্রুতা আপনার বাড়বে মীন রাশির। কুম্ভ রাশির অনেক গুণ ফল ভালো হবে। যাদের জীবনযাপন থমকে গেছিল তাদের স্পিড হবে। আমি বলি হনুমানজির কাছে এবং বাগেশ্বর রামেশ্বরের কাছে, জয় রামেশ্বর, বাগেশ্বর বালাজি।